ছিল ততক্ষণ মনে করেন যে ও বেঁচে ছিল, কেননা ওখানে ওই ডাস্টবিন ছিল আর পাইপটার সাহায্যে সে দাঁড়ায় ছিল। আর সেই পর্যায়ে কিন্তু মোবাইলে কথা বলছে, ফায়ার সার্ভিসের লোকের সাথে মোবাইলে কথা বলছে, মোবাইল রেকর্ডিং করে দিছে, মানে সরি মোবাইল রিসিভ করে দিছে, আমরা উপর থেকে শুনছি, কথা শোনা গেছে। তো শেষ পর্যায়ে আর কি যখন মনে করেন যে ওই পিলারটা কাটা হলো, তারপরে থেকে তার কোনো সন্ধান মিলেনি। আর মিলবে কিভাবে, যখন ওই মানে আমাদের ওই যে রোটার্স একটা মেশিন আছে, যাই হোক 2টা আড়াইটার সময় প্রয়োগ করা হয়েছিল, তো ওখানে গিয়ে আমরা ওই মানে শেষ পর্যন্ত গিয়ে তেলাপোকা আর টিকটিকি হয়তো একটা দেখা গেছিলো, ঠিক আছে। তো টিকটিকি তেলাপোকা দেখা গেছিল, তখন আমাদের বোঝা উচিত ছিল, আমাদের সাধারণ মেধাদের যারা দায়িত্ব নিচ্ছে তাদের বোঝা উচিত ছিল যে এখানে তেলাপোকা টিকটিকি থাকতে পারে। তেলাপোকা টিকটিকি সাধারণ একটা জন্তু, সে ভাসতেই পারে, কিন্তু বাট একটা ছেলের ওজন তখন 10 কেজি একটা ছেলের ওজন, এখানে কিন্তু ভাসমান মানে ডাস্টবিনের উপরে সে দাঁড়ায় ছিল। যখন আমরা ওই পাইপটা সরাইছি, তখন অবশ্যই জায়গাটা পানিটা একটু নিচে গেছে না, তখন কি বাচ্চাটাও নিচে চলে গেছে। তো যদি আমরা ওই সিসি ক্যামেরার মাধ্যমে হয়তো বা পাইপটা থাকা অবস্থায় কোনো ব্যতিক্রমভাবে দেখতে পারতাম, এবং আমাদেরকে প্রস্তুতি দিয়ে সবার মেধায় এক করে যদি এই প্রস্তুতিটা নেওয়া হতো, পাইপটার সাথে সাথে হয়তো বাচ্চারা থাকতো, হয়তো বা আধা হাত নিচে যেত, আর আমরা কিন্তু মূলত এক হাত সর্বোচ্চ 1.5 হাত নিচে থেকে আমরা বাচ্চাদের পাইছি। আর আমাদের টার্গেটই ছিল যে আমাদের টার্গেটই ছিল মূলত যতক্ষণ বাচ্চাদের না পাবো ততক্ষণ 1 হাত 1.5 হাত দেবো, তারপরে আমরা তাকে আঁকড়ায় ধরবো যে এখানে কিছু আছে কিনা, এরকম একটা প্রস্তুতি ছিল। মানে 250 ফিটের মতো যাওয়ার পরে তারপরে প্রতি 1 ফিট পরপরই আপনারা চেষ্টা করতেন যে কিছু না চেষ্টা করতে চাইছিলাম, আমাদের এরকম প্রস্তুতি নিয়েই অলরেডি ওই মেশিনটা ফালানো হয়েছিল, কিন্তু ফার্স্ট চান্সেই আমরা পেয়ে গেছি আর কি, আমাদের এরকম প্রস্তুতি ছিল আর কি। আমাদের সঙ্গে আজকে এসে কথা বলার জন্য, আপনাদের অভিজ্ঞতা জানানোর জন্য আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। আচ্ছা, আশা বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার দেখছেন আশা বাংলাদেশ। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বিনামূল্যের 32.5 কোটি বই। 2-1 দিনের মধ্যেই সব স্কুল ও মাদ্রাসায় পৌঁছে যাবে এসব বই। এদিকে নিম্নমানের বই ছাপার অভিযোগে এরই মধ্যে 10 থেকে 12টি ছাপা কারখানাকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। জেলা ও উপজেলার বই কেন্দ্রগুলোতে এখন নতুন পাঠ্য বই নেওয়ার ভিড়। প্রথম থেকে নবম শ্রেণীর 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 1 জানুয়ারি তুলে দেওয়া হবে নতুন 32.5 কোটি বই। স্কুল মাদ্রাসার পক্ষে শিক্ষকরা এসেছেন সেই বই নিতে। আমরা আজকেই চলে যাব স্কুলে বই নিয়ে, আমরা কালকে বইগুলো রেজিস্টার মেনটেন করে এবং বইতে সিল টিল দিয়ে রেডি করে আমরা 1 তারিখে বই দিতে পারবো ইনশাল্লাহ। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উপলক্ষে এবারও সারা দেশে বই উৎসব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়। বই পৌঁছে গেছে ঢাকার স্কুলগুলোতে, রাজশাহী ও বরিশালেও পৌঁছেছে নতুন বই। 2-1 দিনের মধ্যেই স্কুলগুলোতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 95%-এর বেশি বই আমরা অলরেডি পেয়ে গেছি, তা আর 2-1 দিনের ভিতরে আর বাকি যেটুকু আছে সেটুকু আমরা পেয়ে যাব। এনসিটিভি জানিয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে বই পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ এটি নজরদারি করছে। নিম্নমানের বই সরবরাহকারী ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনসিটিভি চেয়ারম্যান। শতভাগ বই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে এবং মোটামুটিভাবে স্কুলগুলো বইগুলো রিসিভ করা শুরু করেছে। সুতরাং 1 জানুয়ারি সবাই বই পাবে। 32-33 কোটি বই, প্রত্যেকটা তো আর প্রত্যেকটার পাতা উল্টে দেখা সম্ভব না। আমরা যেগুলো পাচ্ছি যে ভালো না, সেগুলো আমরা সাথে সাথে মনিটরিং টিম রিজেক্ট করে দিচ্ছে, নতুন করে ছাপতে বলতেছি, এই জরিমানা করতেছি। আমরা আগামীতে সেই প্রেসগুলোকে কালো তালিকাভুক্ত করব। দেশের বাইরে বাংলাদেশ দূতাবাস মিশনের স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণের পাঠ্য বই পাঠানো হচ্ছে বলেও জানিয়েছে এনসিটিভি। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ বিষয়ে কথা বলতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক টি.এম. জাকির হোসেন ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মাহবুবুর রহমান। আমরা কথা বলছি তাদের সঙ্গে। প্রথমেই চলে যাব জাকির হোসেনের কাছে। জাকির হোসেন, আমরা একটু জানতে চাইবো যে খুলনা অঞ্চলে বই বিতরণের এবং বই উৎসব সেটার প্রস্তুতি এখন কি পর্যায়ে আছে? হ্যাঁ, আমাদের বই উৎসব পাঠ্যপুস্তক উৎসবের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন আমরা করেছি এবং আমাদের যে চাহিদা ছিল খুলনা অঞ্চলের 2,17,00,000 মতো, তার প্রায় 95% বই আমাদের মাঝে আমরা অলরেডি স্কুলে পৌঁছে দিয়েছি এবং জানুয়ারির 1 তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব সহকারে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়া হবে। আমরা মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা বিভাগীয় পর্যায়ের যে প্রোগ্রামটা করব, খুলনা সরকারি কন্যাশন বালিকা বিদ্যালয়, এটা সকাল 9টায় 1 তারিখেই এটা অনুষ্ঠিত হবে। এখানে জনপ্রতিনিধি এবং সরকারি পর্যায়ের যারা কর্মকর্তা তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিবেন। বইগুলি পৌঁছে গেছে বলছেন জাকির হোসেন, আমরা একটু জানতে চাইবো যে কিছু কিছু বইয়ের ব্যাপারে আমরা শুনেছি যে যথাযথ যে যতটুকু মানসম্পন্ন হওয়া দরকার ততটুকু মানসম্পন্ন হয়নি। এটা কি আপনাদের এলাকায় এরকম কোনো অভিযোগ আছে? আপনারা পেয়েছেন এরকম কোনো অভিযোগ? না, আমরা আসলে তো এটা তো এনসিটিভি তারাই শিডিউল দেয়, তারাই এটা ভালো বলতে পারবে মানসম্মত বই হয়েছে কিনা। আমাদের কাছে যেভাবে বইটা আমাদের যে আকৃতির কথা বলছে, এই সাইজের বই হবে, এই সাইজের বই হবে, আমরা সেটা দেখেই নিয়েছি। হ্যাঁ, এখন এনসিটিভির যে এটা টেন্ডার তারাই করে, তারাই ভালো বলতে পারবে এটা ব্যাপারে। তো কেন্দ্রীয়ভাবে বলছেন যে আপনারা একটি অনুষ্ঠান করছেন খুলনা এলাকায়, তো এই অনুষ্ঠানটার প্রস্তুতি কি সেখানে? বিভাগীয় পর্যায়ে জি, সেখানে শিক্ষার্থীরা থাকবেন? হ্যাঁ, সেখানে বিভাগীয় পর্যায়ে আমরা কনভেনশন স্কুল মাঠে করব। হ্যাঁ, সব শিক্ষার্থীরা ওই কনভেনশন স্কুলের একটা স্কুলে করছি, কারণ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী আনলে অসুবিধা হয়, যেখানে ওই স্কুলের শিক্ষার্থীরাই থাকবে এবং আমাদের এখান লোকাল যিনি জনপ্রতিনিধি এমপি মহোদয় আছেন উনি প্রধান অতিথি থাকবেন। এছাড়া আমাদের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন এবং আমরা 1 তারিখে সকাল 9টায় এই অনুষ্ঠানটি করব। জি জাকির হোসেন, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে আছেন এস.এম. মাহবুবুর রহমান। আমরা একটু মাহবুবুর রহমানের কাছে জানতে চাইবো যে তার মাহবুবুর রহমান, স্বাগত আপনাকেও। আমরা একটু জানতে চাই যে আপনার বিদ্যালয়ে সব বই এসে পৌঁছেছে কিনা, প্রয়োজনীয় যে বই। ধন্যবাদ। আমার স্কুলে এ পর্যন্ত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী বই, 9ম শ্রেণী পর্যন্ত বইগুলো সব পেয়েছি। তবে এখন এই প্রাথমিক পর্যায়টা সংযুক্ত আমার স্কুলে শিশু থেকে মানে 1 থেকে 10 পর্যন্ত। সুতরাং প্রাইমারি লেভেলে বইটা অনতিবিলম্বে কাল বা পরশুর মধ্যে আমি পেয়ে যাব ইনশাল্লাহ। এই যে 1 তারিখে বই পর্যন্ত যেটা হাই স্কুলের বই, হ্যাঁ সেটা পেয়ে গেছি। এখন 1 তারিখে ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব। স্থানীয় জনপ্রতিনিধি, মহিলা সংসদ সদস্য নিয়ে আমরা এই আনুষ্ঠানিকভাবে বই উৎসব বিতরণ উৎসব করব। জনাব এস.এম. মাহবুবুর রহমান, এই 1 তারিখে যে বই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে, এতে আসলে শিক্ষার ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে? শিক্ষাক্ষেত্রে প্রথম থেকেই বাচ্চারা যে বই নেওয়ার যে একটা বিশাল উৎসব, এই উৎসবের মাঝে বইটা হাতে যে পেয়ে যাবে, পাওয়ার ফলে তারা সহজেই তাদের যে পড়াশোনার প্রস্তুতি এবং এই যে সিলেবাস পাঠ্যসূচি তৈরি শিক্ষকদের জন্য এবং বছরের শুরু থেকে এই যে পড়াশোনা শুরু করার যে একটা বিশাল উৎসব ভাব এবং শিক্ষকদের প্রস্তুতি, এগুলো সব কিছু মিলেই যেন একটা বিশাল আনন্দের ব্যাপার। তো এই বছর রাজশাহী অঞ্চলে বই কিরকম বিতরণ হয়েছে, এই ব্যাপারে কি আপনি কোনো তথ্য আমাদেরকে দিতে পারবেন? এ পর্যন্ত এখানকার জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে পুরো যে সব মহানগরী বা রাজশাহী জেলার
কোনো কোনো জায়গায় বই দেওয়া বাকি নেই। হাই স্কুলের বইগুলো সব মোটামুটি বিতরণ হয়ে গেছে, কোনো জায়গায় বাকি নাই, শুধু প্রাইমারি লেভেলটা এখনও হয়তো কিছু কিছু স্কুল বাকি আছে। মামুনুর রহমান, একটি বিষয় আমরা বিভিন্ন ক্ষেত্রে থেকেও শুনেছি যে কোনো কোনো ক্ষেত্রে কিছু বইয়ের ছাপার মান যথাযথ হয়নি, এরকম কোনো বিষয় কি আপনার নজরে এসেছে? এ পর্যন্ত যে বইগুলো আমাদের নজরে এসেছে, বইগুলো তো এক্ষুনি মাত্র আমাদের ঘরে পৌঁছে গেছে, স্কুলে পৌঁছে গেছে। এবছরের বইয়ের মান সম্পর্কে এখনো পর্যন্ত 100% নিশ্চিত না কতটুকু মানে মানে ত্রুটিপূর্ণ বা কতটুকু সংস্কার প্রয়োজন। এখনো আমরা সেই বইগুলো মানে খুলে দেখার মতো